আনাস নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে যে অপকর্মগুলো হয়, এটা যে অপকর্ম, এটা আমরা সাধারণ মানুষকে সংক্ষিপ্ত আকারে কিভাবে বুঝাতে পারবো? প্রিয় ভাই, এখানে ঈদে মিলাদুন্নবী নামে যে আয়োজন প্রচলিত রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা জানি এটা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। আমাদের বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে সালাফ এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী খায়রুল কুরুন পর্যন্ত ইসলামের মূল দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং হাদিসের আলোকে খোলাফায়ে রাশিদিন এবং খায়রুল কুরুনের যেই দৃষ্টিভঙ্গি, সেই আলোকে ইসলামে মৌলিকভাবে দুটি ঈদই প্রচলিত। একটি হলো ঈদুল আজহা, অপরটি হলো ঈদুল ফিতর। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন কোনো ঈদ ঘোষণা শরীয়তের পক্ষ থেকে নেই এবং সেই হিসাবে ঈদ উদযাপনেরও কোনো সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পর্বই একটি উম্মতের জন্য অনুসরণীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা এটি উম্মতের জন্য অবশ্যই একটি সৌভাগ্যমণ্ডিত বিষয়। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম বৃত্তান্ত আলোচনা হতেই পারে এবং জন্ম বৃত্তান্ত কেন্দ্রিক যে কোনো কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, যেটাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা তারা এটিকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে উদযাপন করে থাকেন। তো আমরা মনে করি যে ঈদে মিলাদুন্নবী নামে ইসলামী শরীয়তে কোনো ঈদকে প্রবর্তন করা হয়নি, কাজে এটি গ্রহণযোগ্য মতামত নয়। তার অর্থ এই নয় যে যেভাবে আপনি প্রশ্নের মধ্যে আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন, যে অপকর্মগুলো হয়, প্রিয় ভাই, মুসলমানদের মধ্যে পারস্পরিক যে সকল বিষয়গুলো নিয়ে মতপার্থক্য থাকে, তো সেই বিষয়গুলোতে সকলের প্রতি সম্মান এবং ভদ্রতা সভ্যতা বজায় রেখেই আমাদেরকে ভাষা প্রয়োগ করা উচিত। এখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বা জন্মদিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী নামে যে উৎসব আয়োজন করে থাকেন বা যেই আনুষ্ঠানিকতার আয়োজন করে থাকেন, স্বাভাবিকভাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং নবী প্রেম থেকেই তারা করে থাকেন বলে আমাদের ধারণা। হ্যাঁ, তাদের কর্মপদ্ধতির ব্যাপারে কোরআন এবং হাদিসের প্রমাণের ভিত্তিতে আমরা দ্বিমত করতে পারি, কিন্তু তাই বলে যে বিষয়টি নিয়ে মুসলিম সমাজের মধ্যে এমনকি কোনো কোনো আলেমগণও এ বিষয়ে দ্বিমত রাখেন, সেই জাতীয় বিষয়কে এই জাতীয় আক্রমণাত্মক ভাষায়, আপত্তিকর ভাষায় অভিহিত করা কোনোভাবেই সমীচীন নয়। আমরা এতটুকুই বুঝতে পারি যে সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, খায়রুল কুরুনের যুগে তারা কেউ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরে অন্য কোনো দিবসকে তারা ঈদ হিসেবে উদযাপন করেননি। অথচ সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনের মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং নবীর ভালোবাসায় তারা যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, সেটাই অনুকরণীয় দৃষ্টান্ত। সেই হিসাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার কোনো সুযোগ ইসলামী শরীয়তের দৃষ্টিতে নেই।